বাঁকুড়ায় বিজেপির অন্দরে ফাটল, ঠিক কোথায় ক্ষোভ, কেন এই ফাটল, কি জানা যাচ্ছে পুরো বিষয়ে জানবো। তার আগে আরো একবার জানাই, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় 9 জন মণ্ডল সভাপতি বদল হয়। এই রদবদলকে কেন্দ্র করে প্রকাশ্যে ক্ষোভ নেতাদের একাংশে। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ অপসারিত মণ্ডল সভাপতির। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, ঠিক কি ঘটেছে, কি বক্তব্য এই মুহূর্তে যারা ক্ষুব্ধ বিজেপির, তাদের কি বক্তব্য? একেবারে দেখো, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিজেপির অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বারে বারে প্রকাশ্যে আসছে। এর আগে আমরা দেখেছিলাম সাংসদ সুভাষ সরকার, তার বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জেলা বিজেপির নেতৃত্ব। এবং পঞ্চায়েত যে নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের পরেই বাঁকুড়া দুই সাংগঠনিক জেলায় দুই যে সভাপতি, সেই সভাপতি বদল করা হয়। এবং বিজেপির দুই সভাপতি বদল করার পরে সাম্প্রতিককালে 9 জন মণ্ডল সভাপতি বদল করা হয়েছে। এবং এরপরেই কিন্তু তারা ক্ষোভ উগড়াতে শুরু করেছে। এবং এই যে মণ্ডল সভাপতিরা বদল করা হয়েছে, তাদের যেটা মূলত দাবি রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে তৃণমূলের সাথে যোগসাযোগ করে এবং অর্থের বিনিময়ে এই মণ্ডল সভাপতিরা বদল করা হচ্ছে। কারণ যে সমস্ত মণ্ডল সভাপতিরা অ্যাক্টিভ রয়েছে, যারা মাঠে ময়দানে নেমে যারা কাজ করেন, সেই সমস্ত মণ্ডল সভাপতিদেরকে এই দলে জায়গা দেওয়া হচ্ছে না। এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে যারা কোনো কাজের সাথে যুক্ত নয়, তাদেরকে এই যে জায়গা, সেই জায়গাতে তাদেরকে বসানো হচ্ছে। এই নিয়ে মূলত তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এবার প্রকাশ্যে এসেছে। আমরা জানি যে 9 জন মণ্ডল সভাপতিকে ইতিমধ্যেই চেঞ্জ করা হয়েছে। এবং গতকালই বাঁকুড়া বড়জোড়া 2 নম্বর যে মণ্ডল সভাপতি, তিনি কিন্তু এই ক্ষোভ একেবারে প্রকাশ্যে উগড়ে দিয়েছেন। কারণ আমরা দেখেছিলাম যে ডাক্তার সুভাষ সরকার, সাংসদ সুভাষ সরকার, তিনি তার বিরুদ্ধে একাধিক ক্ষোভ, একাধিক যে জেলা নেতৃত্ব, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। কোথাও পুষ্পতুল দাহ, কোথাও জুতার মালা পরিয়ে, কোথাও মুখে চুনকালি মাখিয়ে তার যে পুষ্পাতুল, সেই পুষ্পাতুল কিন্তু ঘোরানো হচ্ছিল। এবং যে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কিন্তু প্রকাশ্যে আসছে। এবং এই মণ্ডল সভাপতির যে ক্ষোভ, এই ক্ষোভে অনেকটা পায়ে তোলার যে মাটি যে সরে আসছে বিজেপির যে জেলা স্তরে, সেটা কিন্তু একেবারে বিজেপি নেতৃত্বের বক্তব্য শোনাবো আপনাদের, এবং এর পাল্টা তৃণমূলের তরফে কি বলা হচ্ছে তাও শোনাবো। যারা গত পঞ্চায়েত নির্বাচনে জান প্রাণ দিয়ে লড়াই করে আমাদের মণ্ডলে একটা পঞ্চায়েত দখল করা হয়েছে, এবং পঞ্চায়েত নির্বাচনে আমাদের লড়াই করা হয়েছিল, সেই লড়াকু যোদ্ধাদের কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছায়, স্বেচ্ছাচারিতায়, আমাদের টাকার বিনিময়ে আমাদের এখানে মণ্ডল সভাপতি এক ব্যক্তিকে, যে কোনোদিন ভোটে তাকে পঞ্চায়েত ভোটে দেখা যায়নি, বা পার্টির কোনো কর্মসূচির মধ্যে সেইভাবে ভূমিকা থাকে না, এবং এলাকার মধ্যে পরিচিতি নয়, সেই রকম মুখকে একটা টাকার বিনিময়ে সভাপতি করে দেওয়ার জন্য আমাদের আজ এই বিক্ষোভ কর্মসূচি। প্রত্যেকটি বিজেপি কর্মী হচ্ছে বিজেপির সম্পদ। আমি তাদেরকে সবাইকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি কাউকে অছুত ভাবি না। সবাই আসুন, একসঙ্গে কাজ করি, বিজেপিকে আগে নিয়ে যাই, যাতে বিজেপি শক্তিশালী হয়, সেই চেষ্টা করি। মণ্ডল সভাপতি তো আমি নিজে হইনি, আমাকে জেলা রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারোর ক্ষোভ থাকে দলকে জানাক, দল ব্যবস্থা নেবে। লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখে কিছু মণ্ডল সভাপতি সাংগঠনিক স্তরে আলোচনার মাধ্যমে চেঞ্জ হয়েছে। যদি কারো কোনো অসুবিধা থাকে সরাসরি কথা বলতে পারেন, আমরা তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছি। গঠিত বিজেপির তো এটা ক্যারেক্টার, কিছু গ্রামের লোককে ভুল বুঝিয়ে বিজেপিতে ব্যবহার করে নেয়, তারপর ছুঁড়ে ফেলে দেয়। যারা পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে জেতালো, তাদেরকে যদি দল সব মর্যাদা না দেয়, তার থাকবে কেন? আমি তো তাদেরকে অনুরোধ করবো যে আসুন, দরজা খোলা আছে, আপনারা অংশগ্রহণ করুন, সামনে নির্বাচন। কারণ এটাকে যদি আরো বাড়ান, আরো ক্ষতি হয়ে যাবে। এই তো বোঝার সময় তো শুরু হয়ে গেছে না, এই তো সবে শুরু। এবার সমস্ত জায়গাতে একই জিনিস ঘটবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।